স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। গত 18ই জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে এনটিআরসিএ 18তম নিবন্ধন পরীক্ষায় ফাইনালি যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে ই সনদ প্রদান করে এবং এই ই সনদে 100 নম্বরের মধ্যে কে কত পেয়েছে সেটা আসলে দেখা যায়। তো এই বিষয়টা দেখার পরে আপনারা আমার ভিডিওতে এক ধরনের কমেন্ট করতেছেন যে স্যার আমার নম্বর এত, আমি কি আসলে কোনো প্রতিষ্ঠান পাবো? কেউ বলতেছে স্যার আমার নাম্বার 65, কেউ বলছে 60, কেউ বলছে 45, কেউ বলছে 50। তো সবারই একই প্রশ্ন যে স্যার আমি কি প্রতিষ্ঠান পাবো কি না। আর গত 26শে জুন এনটিআরসি এই 1 থেকে 18তমদের নিয়ে সম্বলিত একটা মেরিট লিস্ট প্রকাশ করে এবং এই মেরিট লিস্টে আপনারা সবাই আপনাদের নিজের মেরিট পজিশন দেখেছেন। তো এটা দেখার পরে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতেছেন যে স্যার আমার তো মেরিট পজিশন তো অনেক কম, আমি কি এক্ষেত্রে কি আসলে চাকরিটা পাবো কি না। যাই হোক, যেহেতু আপনারা প্রিলি পাস করছেন, রিটেন পাস করছেন, ভাইভা পাস করছেন, এই যে এত দূর আসার পরে আসলে ফাইনালি যদি চাকরিটা না হয় সেক্ষেত্রে কিন্তু আসলে দুশ্চিন্তার হওয়ারই বিষয়। আবার এক্ষেত্রে অনেকেই আছে যাদের বয়স শেষ হয়ে গেছে বা শেষের দিকে, তো এই চাকরিটা আসলে তাদের জন্য খুবই দরকার। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আসলে 18তম নিবন্ধন পরীক্ষাতে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ আর লেকচারার ইংলিশ এই দুটা পদের জন্য কতজন প্রার্থী আসলে ফাইনালি টিকেছে আর কোন পদে কতটা শূন্য পদ রয়েছে এই বিষয়ে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার জব হওয়াটা কতটুকু সম্ভাবনা রয়েছে কি সম্ভাবনা নেই। তো প্রথমেই আসি যে লেকচারার ইংলিশ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে 18তমতে টিকেছে 1367 জন, অর্থাৎ ফাইনালি 1367 জনকে টেকানো হয়েছে এবং শূন্যপদ রয়েছে কেবলমাত্র 521টা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বেশি টেকানো হয়েছে 846 জনকে। আবার যেহেতু এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 17তম এবং 18তম উভয়রা আবেদন করতে পারবে, তো 17তমদের বেশিরভাগই জব কিন্তু তারা পেয়ে গিয়েছে, এর মধ্যে হয়তো অল্প কিছু বাদ রয়েছে। তো যাই হোক, কলেজ লেকচারার পদে আমার কাছে একটা লিস্টে রয়েছে, এখান থেকে আমি দেখলাম যে মোটামুটি 26 জন মতো হয়তো এখানে বাদ রয়েছে, হয়তো এই 26 জন আবেদন করতে পারে আর কি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এর পরিমাণটা দাঁড়াবে হয়তো 870-75-এর কাছাকাছি হয়তো গিয়ে দাঁড়াবে, যে পরিমাণটা আসলে বেশি। এক্ষেত্রে সবার চাকরি হবে কি না এটা নিশ্চিত বলাটা খুবই অসম্ভব, তবে তারপরেও আপনাদের এখানে একটু অপটিমিস্টিক হতে হবে বা আশাবাদী হতে হবে যে হ্যাঁ আপনার চাকরি হবে। আমি কয়েকটা কারণ এখানে উল্লেখ করে দিই। প্রথমে আসি যে এনটিআরসি একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই 18তমদের জন্য যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, এই গণবিজ্ঞপ্তিটাই লাস্ট, অর্থাৎ 18তমদের এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়ে এই গণবিজ্ঞপ্তির যে সিস্টেম, এই সিস্টেমটাকে তারা কভার দিয়ে দিবে, অর্থাৎ এটা আর কখনোই এনটিআরসি দিবে না। এর পরবর্তীতে যে সার্কুলার আসবে তারা শূন্য পদের এগেনস্টে সার্কুলার দেবে এবং এখান থেকেই প্রার্থীরা সরাসরিভাবে নিয়োগ পেয়ে যাবে, অর্থাৎ গণবিজ্ঞপ্তির যে সিস্টেম, এই সিস্টেমটা থাকবে না। এবং যেদিনকে সার্কুলার হবে, যেদিনকে সার্কুলার থেকে আবেদনটা শুরু হবে, সেদিন থেকেই প্রার্থীর বয়স গণনা শুরু হবে। তো সাধুবাদ জানাই এনটিআরসি এর এমন যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের জন্য। তো এক্ষেত্রে এনটিআরসি যেহেতু এইসব ক্যান্ডিডেটকে ফাইনালি উত্তীর্ণ করছে, সেহেতু এদেরকে চাকরি দিবে, কারণ যেহেতু এর পরে আর কোনো গণবিজ্ঞপ্তি আসবে না। এখান থেকে যদি কিছু বাদ থাকতো, হয়তো এমনটা আশা থাকতো যে গণবিজ্ঞপ্তি যদি সামনে আসে তাহলে হয়তো তারা পরবর্তীতে আবেদন করে হয়তো চাকরিটা পেতে পারে, কিন্তু যেহেতু গণবিজ্ঞপ্তি আর হবে না, তাহলে এইসব যারা সার্টিফিকেট পেলো এরা কোথায় যাবে? এই কারণে হয়তো এনটিআরসি সিদ্ধান্ত নিয়েছে যে যেই পরিমাণ শূন্যপদ রয়েছে সেই পরিমাণেই টেকাইছে। তা না হলে এই যে প্রায় 20-22 হাজার যে প্রার্থী যে ফেল করলো, এদেরকে কিন্তু ফেল করাইতো না।
যদি সবাইকেই চাকরি দিতে পারতো তাহলে কিন্তু এদেরকে ফেল করাইতো না। তো যাদেরকে চাকরি দিতে পারবে কেবলমাত্র তাদেরকেই পাস করাইছে, আর বাকিটাদের ফেল করাই দিয়েছে। অর্থাৎ যতটা শূন্যপদ রয়েছে সেই মতোই কিন্তু তারা পাস করাইছে। এখান থেকে এটুকু বিশ্বাস কিন্তু আপনারা রাখতে পারেন। আবার এখানে দেখেন যে অনেক প্রার্থী রয়েছে যারা দেখা যাচ্ছে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে উভয় পর্যায়ে তারা টিকছে। এক্ষেত্রে তারা হয়তো যে কোনো একটা সিলেক্ট করবে, এখানে কিছু পদ মানে বেঁচে যাবে। আবার এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের দেখা যাচ্ছে বিভিন্ন অন্যান্য সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেখানে হয়তো প্রথম শ্রেণীর তে তারা হয়তো যোগদান করবে। এক্ষেত্রে তারা হয়তো এদিকে নাও আসতে পারে, কারণ যারা ভালো তারা সব জায়গাতেই ভালো। যারা এখানে টিকেছে তারা অন্য চাকরিতেও টিকবে, হয়তো বা তাদের বিসিএসেও হয়তো অনেকেই টিকে থাকতে পারে। কারণ যেহেতু এটা 23 সালের সার্কুলার, অলরেডি 3 বছর চলতেছে। এই 3 বছরের মধ্যে হয়তো কারো না কারো হয়তো চাকরি হয়ে যাবে বা হয়েছে, হওয়ার পরেও হয়তো তারা এখানে হয়তো জাস্ট ভাইভাটা হয়তো দিয়েছে বা জয়েন তারা নাও করতে পারে। তো এমন কেউ যদি ভিডিওটা দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের যাদের এই চাকরিতে যোগদান করার ইচ্ছা নাই তারা অযথা আপনারা আবেদন করে অন্য একজনের মানে ভাগ্যকে আসলে বিড়ম্বনায় ফেলবেন না, বা অন্য একজনের ভাগ্যকে নষ্ট করবেন না। কারণ আপনি হয়তো চাকরিতে জয়েন করবেন না, কিন্তু আপনার দেখছে মেট পজিশন ভালো, আপনি আবেদন করলে আপনার চাকরিটা হয়ে যাবে। এক্ষেত্রে কী হচ্ছে, আপনার ওই পদটা শূন্যই থেকে যাচ্ছে কিন্তু আপনি জয়েন করছেন না, যদিও এখানে ক্যান্ডিডেট থাকছে সে ঢুকতে পারতেছে না। তো এমন যদি ক্যান্ডিডেট থেকে থাকেন তাহলে অবশ্যই আপনারা শিওর হয়ে যদি চাকরি করেন তবেই কেন আবেদন করবেন, তা না হলে আবেদন করবেন না। তো যাদের চাকরি হয়তো হয়ে যাবে তারা এখান থেকে কিছু বাদ পড়বে। তো যাই হোক, সার্বিক দিক দিয়ে মোটামুটি আশা করা যাচ্ছে যে এখানে কিছু সংখ্যক প্রার্থী বাদ যাবে। তো আর যেহেতু সারা বাংলাদেশ থেকে এটা কাউন্ট করা হবে, এখানে হয়তো এমন 800-র কাছাকাছিও হয়তো হয়ে যেতে পারে। এবং ইন্টারেস্টে যেহেতু আগে থেকেই জানে যে কী পরিমাণ ক্যান্ডিডেট হয়তো এখানে যোগদান করবে বা তাদের কী পরিমাণ আসন রয়েছে, সেই হিসাবেই তারা কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে। এবং আশা করা যাচ্ছে যে হ্যাঁ, আঠারোটার মধ্যে যারা পাশ করছে সবারই ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে, এটুকু আশা রাখেন বা ভাগ্যের পরে ছেড়ে দেন। এবার আসি যে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, এই পদটাতে আমরা দেখতে পাচ্ছি যে 18তম মধ্যে টিকেছে হচ্ছে 7,737 জন, অর্থাৎ ফাইনালি তারা উত্তীর্ণ হয়েছে বা ই সার্টিফিকেট পেয়েছে। আর যেই শূন্যপদের তালিকাটা ইন্টারসে প্রকাশ করছে, এখান থেকে দেখা যাচ্ছে যে এই পদে রয়েছে শূন্যপদ রয়েছে হচ্ছে 5,395টা, অর্থাৎ 5,395টা শূন্যপদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশের এগেনস্টে। তাহলে এখানে দেখা যাচ্ছে বেশি টিকানো হয়েছে 2,342 জনকে। আবার এখানে 17তমরা কিছু অ্যাড হবে, তো মোটামুটি এখান থেকে প্রায় 175 জন মতো হয়তো এখান থেকে আসতে পারে, হয়তো যাদের চাকরি হয় নাই। তাহলে এর পরিমাণটা হয়তো 2500 মতো যেতে পারে, যেই 2500 বেশি টিকানো হয়েছে। তো যেহেতু আমি ইতিপূর্বে ইংলিশ লেকচারার পদের জন্য যখন আলাপ করতেছিলাম তখন বলেছি যে আপনারা সবসময় আশাবাদী হবেন। কী কারণে হবেন সেই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম যে হ্যাঁ, এখানে বেশি টিকানোর কারণ রয়েছে, এখানে অনেক ক্যান্ডিডেট যোগদান করবে না বা অনেক ক্যান্ডিডেট এখানে আসবে না, যার কারণে এই যে বেশি যারা আছে এখান থেকে তাদের চাকরিটা হয়ে যাবে। এজন্য আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, ইনশাল্লাহ চাকরি সবারই হয়ে যাবে। আমি এখন আপনাদের একটা লিস্টে দেখাই, যে তথ্যটা আপনি দেখলেন সেই তথ্যরই এটা প্রমাণক হিসেবে দেখাচ্ছি আর কি। এটা হচ্ছে এনটিআরসি এক্সপ্লোর নামে একটা ওয়েবসাইট থেকে এটা নেওয়া, এবং তাদের ফেসবুক পেজ রয়েছে আর কি। তো এদেরকে আমি আসলেই সাধুবাদ জানাই এরকম একটা গুরুত্বপূর্ণ তথ্য সবার মাঝে শেয়ার করার জন্য। কারণ তারা এখানে মানে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ কতজন ক্যান্ডিডেট তারা হচ্ছে ভাইভাতে পাশ করেছে, তাদের মার্ক সহ, ব্যাচ সহ এবং তাদের যে মেরিট পজিশন সব সহ এখানে তারা লিখেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেবলমাত্র ইংলিশ সাবজেক্টের জন্য 17 আর 18তমতে যারা রয়েছে তাদেরকে নিয়ে। তো টোটালটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে
1393 জন 1393 জন এখানে কলেজ লেকচারার পদে রয়েছে। কিন্তু আমরা এখানে দেখলাম যে কলেজ লেকচারার রয়েছে হচ্ছে 1367 জন, যেহেতু 17তম এখানে কিছু রয়েছে 26 জন, তো সব মিলাই হচ্ছে 1393 জন হচ্ছে আর কি। এরপরে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ। অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশে এখানেও 17 এবং 18তমরা রয়েছে। এখানে সর্বমোট আমরা এখন দেখব কতজন, 7912 জন, অর্থাৎ 17 আর 18 মিলায়ে মোট 7912 জন রয়েছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 18তমতে টিকেছে 7737 জন, আর 17তমতে টিকেছে হচ্ছে 175 জন, অর্থাৎ সব মিলায়ে টিকেছে হচ্ছে 7922 জন মতো। তো আশা করি বিষয়টা এখন আপনাদের মাঝে ক্লিয়ার। আপনারা এখান থেকে একটা ধারণা পেয়ে গেলেন যে লেকচারার ইংলিশ আর অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ এই দুটা পদের এগেনস্টে কতজনকে টেকানো হয়েছে এবং কতটা শূন্যপদ রয়েছে, এবং যাদের মেরিট পজিশন ভালো মোটামুটি তারা তো নিশ্চিন্তে রয়েছেন, আর যাদের মেরিট পজিশন নিচের দিকে তাদের টেনশনের কিছু নেই, ইনশাল্লাহ দোয়া রাখেন, আলহামদুলিল্লাহ চাকরি সবারই হয়ে যাবে। হয়তো পছন্দসই জায়গাতে হবে না, হয়তো দূরে কোথাও হতে পারে আর কি, তবে যেখানেই হোক না কেন চাকরিতে আপনারা যোগদান করবেন। তো আমি আমার ভিডিও এখানেই শেষ করতেছি। শেষ করার আগে আপনাদের বলে যাই যে এই চ্যানেলটা মূলত হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ আর লেকচারার ইংলিশ এই দুইটা পদের এগেনস্টে কাজ করে যাচ্ছে, অর্থাৎ এনটিআরসি যে লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষাটা নিয়ে থাকে, এই লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেই প্রস্তুতিটিকে 100% করার জন্যই এই চ্যানেলের পক্ষ থেকে লিখিত এবং ভাইভা কোর্স দুটা করানো হয়। এখন বর্তমানে 19তম নিবন্ধন লিখিত কোর্স সে ভর্তি চলমান রয়েছে। তো আপনারা যারা 19তম নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই এই কোর্সে ভর্তি হয়ে যাবেন, তাহলে আপনার যে নিবন্ধনের টিকার যে নিশ্চয়তা সেই নিশ্চয়তা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো যারা কোর্সে ভর্তি হতে আগ্রহী আছেন আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ফোন করে বা মেসেজ করে আপনি ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন। তো আমি আমার ভিডিও এনে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।